যেদিন তুমি নিজের উপর বিশ্বাস করতে শিখবে সেদিন থেকেই তোমার জীবনটা বদলে যেতে শুরু করবে। নমস্কার, রাধে রাধে মিত্র। আমি এস চক্রবর্তী। আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ধরো, আজ হঠাৎ করে তোমার জীবন থেকে সমস্ত ভয় অদৃশ্য হয়ে গেল, তাহলে তুমি কি করবে? একবার ভেবে দেখো যে আজ যদি হঠাৎ করে তোমার জীবন থেকে সমস্ত ভয় অদৃশ্য হয়ে গেল, তাহলে তুমি কি করতে? তাহলে মেবি তুমি একটা ব্যবসা শুরু করতে, আর মেবি তুমি আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে থাকো, মেবি তুমি তোমার মনে যা কিছু করার চেষ্টা বা ইচ্ছে ছিল সেগুলো তুমি করতে, যেটা এখন তুমি এই মুহূর্তে যেটা কল্পনা করছো, কি তাই তো? কিন্তু তুমি এগুলো কোনো কিছুই করতে পারছো না। তার কারণটা কি? তার কারণ কি তোমার যোগ্যতা কম? হ্যাঁ, এমনটা নয়, তোমার যোগ্যতা কম না, কম হচ্ছে একটাই জিনিস, সেটা হচ্ছে তোমার মনের মধ্যে থাকা আত্মবিশ্বাস। এটা অনেকটা পরিমাণ তোমার জীবনে কম রয়েছে। তার জন্যই আজ তুমি যে কাজগুলো করতে চাইছো সেগুলো আর করতে পারছো না। আসলে এই করতে না পারার পেছনে আত্মবিশ্বাসের যে কমতি রয়েছে সেটা তো আছে, তার সঙ্গে সঙ্গে আরো একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে একটা বন্ধ কারাগার। আর সেই কারাগারটা হচ্ছে একটাই, মানুষ কি বলবে। এই একটা কারাগারের মধ্যেই আমাদের সমস্ত মানসিকতা, আত্মবিশ্বাস ওই কারাগারের মধ্যে বন্দি থেকেছে, যে একটাই লাইন, সেটা হচ্ছে মানুষ কি বলবে। এই একটি বাক্য লক্ষ লক্ষ স্বপ্নকে জন্ম দেওয়ার আগেই মেরে ফেলে। এই একটাই শব্দ, মানুষ কি বলবে। তাহলে তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, শোনো। ধরো একটি ছোট ঈগল একদম বাচ্চা অবস্থা থেকেই একটা মুরগির সাথে ধীরে ধীরে বড় হলো। তো যখন ওটা পূর্ণবয়স্ক হবে তখন কিন্তু ও নিজেকে মুরগিই মনে করবে, কিন্তু তাকে ভগবান ডানা দিয়েছে আকাশে ওড়ার জন্য, কিন্তু সে নিজেকে মুরগিই মনে করবে। আসলে আমাদের জীবনটাও ঠিক তাই হয়। ছোটবেলা থেকে একটা জিনিস শুনে আসি, তুই পারবি না, তোর দ্বারা এটা হবে, তুই বৃথা চেষ্টা করছিস, এটা তোর জন্য নয়। এই যে লাইনগুলো আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি, এটাই হচ্ছে আমাদের মনের মধ্যে একটা জায়গা করে ফেলেছে। আর ধীরে ধীরে এই অন্যের কথাগুলো আমরা শুনে শুনে আমরা নিজেরাও সেটা বিশ্বাস করতে শুরু করি, যে হ্যাঁ ঠিক, এটা আমরা পারবো, বা এটা আমার দ্বারা হবে না। আমরা নিজের মনকেই নিজেরাই বলে ফেলি যে থাক, এই কাজটা আর আমার দ্বারা হবে না, কি তাই তো? কিন্তু এইখানে একটা প্রশ্ন আছে, তোমার জীবনটা অন্যের সিদ্ধান্ত অনুযায়ী চলবে, নাকি তুমি যেমনটা চাও তেমনটা চলবে? তাহলে তোমার এই আত্মবিশ্বাসকে বাড়ানোর জন্য আজ থেকে এই ৫টা অভ্যাস শুরু করো। অভ্যাস ১, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলো, আমি পারবো, আমি শিখবো, আমি থামবো না। ২, নিজেকে অন্য কারোর সাথে কখনো তুলনা করো। তুলনা যদি করতেই হয়, তাহলে গতকালের তুমি কেমন ছিলে আর আজকে তুমি কেমন, সেটার সঙ্গে তুলনা করো। ৩, প্রতিদিন এমন একটি কাজ করো যেটা করতে গেলে তোমার একটু ভয় লাগে, ওই কাজটা তুমি শুরু করো। ৪, নিজের করা ভুলটিকে শত্রু না মনে করে, না রেগে গিয়ে, না মাথা গরম করে ওটাকে একটা শিক্ষা হিসেবে নাও, যে এই ভুলটা করেছি আমি, এটার থেকে আমি কি শিক্ষা পেলাম, এই শিক্ষাটাকে নাও। একটা কথা মনে রাখবে, যে যে ভুল করেনি সে কখনো চেষ্টাই করেনি, কারণ যে চেষ্টা করে সেই ভুল করে। তো ভুলটাকে টেক ইট ইজি, এটাকে ইজির মতোই না, এটা এটা কোনো বিশাল বড় ব্যাপার না, মানুষ মাত্রই ভুল হয়। আর ৫, নিজের দেওয়া কথাকে নিজেকে রাখতে শেখো। যদি তুমি সকাল থেকে মনে করো যে আজ এই ৫ মিনিট আমি পড়বো, তো তুমি পড়বেই, যেমন করে পারো সেই সময়টা বের করবে। এতে কি হবে, তোমার মনের মধ্যে ওই একটা ছোট্ট কনফিডেন্স আসবে, যে হ্যাঁ আমি এটা বলেছিলাম, আমি এটা করেছি। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নাও, এই ৫টি অভ্যাস তুমি আজ থেকেই শুরু করবে। তুমি তোমার জীবনের আর দর্শক হয়ে থাকো, তুমি তোমার জীবনের আজ থেকে নির্মাতা হবে। একটা কথা মনে রাখো, আত্মবিশ্বাস মানে ভয় না থাকা না, আত্মবিশ্বাস মানে ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাও, এটাই হচ্ছে আত্মবিশ্বাস। আজ তুমি হয়তো এই ছোট ছোট পদক্ষেপগুলি নিয়ে শুরু করবে, কিন্তু পরবর্তীকালে এই ছোট পদক্ষেপটাই তোমার জীবনের একটা বড় সাফল্য হিসেবে দাঁড়াবে। আর যদি আজকের ভিডিওটা তোমার মনে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে দাও। আর কমেন্টে শুধু একটাই শব্দ লেখো, আমি পারবো। এই শব্দটাই হবে তোমার নিজের কাছে দেওয়া আজকের প্রতিশ্রুতি। পরের পর্বে আমরা বলবো ভয়কে কিভাবে জয় করা যায়। তাহলে আজ এই পর্যন্তই। নমস্কার, আমি এস চক্রবর্তী। রাধে রাধে।